বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। ছোলার ডাল আর সোয়াবিনের রেসিপি, যেটা খেলে তোমরা নিজেরাই ভাববে এটা কি নিরামিষ না মাছ মাংস। স্বাদে একদম জমজমাটি। মাছ মাংস খাওয়া একেবারে ভুলে যাবে, কথা দিলাম। তার জন্য ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে, স্কিপ না করে। নমস্কার বন্ধুরা, হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত। তাহলে চলো রান্নাটা শুরু করি। এখানে আমি ছোলার ডাল আর সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালটাকে এইরকম নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম আর সোয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। আর এখানে সয়াবিন আর ছোলার ডাল পরিমাণ মতো নিয়েছি, অবশ্যই সমান সমান হলে ভালো হয়। এবারে সয়াবিন আর ছোলার ডাল জল থেকে ছেঁকে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা, আর দিয়ে দিচ্ছি 6-7 কোয়া রসুন, স্বাদ মতন লবণ আর হাফ চামচের মতন হলুদ। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতন জল। এখানে জলটা দেখে দিতে হবে যাতে সয়াবিন আর ছোলার ডাল সেদ্ধ হওয়ার পর জল বেশি না থাকে। তার জন্য এখানে 1 কাপ পরিমাণেই জল দিয়েছি। এরপরে গ্যাসের মধ্যে হাই ফ্লেমে 4টে সিটি দিয়ে দিয়েছিলাম। কুকার থেকে একটা ঝাঁঝরি দিয়ে বের করে নিয়েছিলাম। এবার জল ঝরিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে সয়াবিন আর এই ছোলা সেদ্ধগুলোকে দিয়ে দিচ্ছি। তার আগে অতি অবশ্যই এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। আর হ্যাঁ, এর সঙ্গে আমি অবশ্যই দিয়ে দিচ্ছি 2 চামচের মতন চারমগজ দানা। এবার এই সমস্ত কিছুকে একসঙ্গে আমি পেস্ট করে নিচ্ছি, একদম জল ছাড়া। পেস্ট করে নেওয়ার পর এবার একটি বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে আমি কিন্তু জল ছাড়াই পেস্ট করেছি। এখানে আমি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তার অর্ধেকটা এখন দিচ্ছি আর অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কুচানো ধনেপাতা। দেব হাফ চামচেরও কম জিরের গুঁড়ো, স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণে চিনি, হাফ চামচ গরম মশলা, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত কিছুকে হাত দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি। আর এই সমস্ত কিছুকে যখন একসঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এবার দেখো, এখানে মেখে নেওয়ার পর এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ঘিটা অতি অবশ্যই তোমরা দেবে। ঘি দেওয়ার ফলে টেস্ট কিন্তু একদম পাল্টে যাবে। ঘি দেওয়ার পর এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা অতি অবশ্যই তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো। এই রেসিপিটা খেলে কথা দিচ্ছি তোমরা মাছ মাংস খাওয়া একেবারে ভুলে যাবে। একদম মাছ মাংসের স্বাদ নিয়ে আসে এই সয়াবিন আর ছোলার ডালের রেসিপিটা।
এবার আগে আমি ছোট ছোট করে হাতে করে এরকমভাবে আগে বল করে নেব, তারপর চ্যাপ্টা করে এরকম টিকিয়ার আকারে বানিয়ে নেব। তাহলে এইভাবে সমস্ত টিকিয়াগুলো আমি বানিয়ে নিলাম। আর এবার এটা আমি ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তোমরা চাইলে এখানে সাদা তেল বা ঘি দিয়েও ভাজতে পারো। এবার দেখো তেল গরম হয়ে গেছে, এবার টিকিয়াগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে। লো ফ্লেমে বড়াগুলোকে ভাজলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে, তাই এখানে আমি হাই ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে আমি বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। এখানে বড়াগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, এবার অপর দিকটা আমি খুব সাবধানে পাল্টে নেব, কারণ টিকিয়াগুলো কিন্তু খুব নরম হয়। টিকিয়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে খুব সাবধানে এগুলোকে তুলে নিচ্ছি। আর তোমরা এগুলো এই পর্যায়ে এরকম সস দিয়েও খেতে পারো। যদি ভাবো যে কারি না করবে, তাহলে এরকমভাবেও সস দিয়ে খাওয়া যেতে পারে। এবার ওই কড়াইয়ের মধ্যে আবার কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি, আর তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচের মতন মৌরি। এই মৌরি যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব সেই অর্ধেকটা পেঁয়াজ কুচি, আর বাকি অর্ধেকটা আমি দিয়েছিলাম ছোলার ডাল আর সয়াবিনের পেস্টের মধ্যে। লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো, যেটা আমি আগে কুচিয়ে রেখেছিলাম। টমেটো দেওয়ার পর টমেটোকে হালকা নাড়াচাড়া করে নেব, তারপর লো ফ্লেমে টমেটোটাকে নেড়েচেড়ে সেদ্ধ করে নেব, যাতে টমেটোটা খুব ভালো করে গলে যায়। এবারে এর মধ্যে এক এক করে আমি দিয়ে দেব 1 চামচের মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণে হলুদ, হাফ চামচের থেকে একটু বেশি জিরের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচের থেকে একটু কম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই সমস্ত মশলাকে সময় নিয়ে কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। হাতে সময় নিয়ে মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। দেখো মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। আরও একটু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। জল দিয়ে আবারও সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখো এইভাবে গ্রেভিটাকে একটু ফুটতে দিতে হবে, আর মাঝে মাঝে গ্রেভিটাকে একটু নেড়ে নেব। এখানে গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন ঘি, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গরম মশলা। গ্রেভির মধ্যে ঘি আর গরম মশলা দেবার পর আবারও কিছুক্ষণ গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি।
এখানে প্রায় গ্রেভিটা তৈরি হয়ে গেছে। এবার উপর থেকে কিছুটা কুচনো ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব ঢাকা দিয়ে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর গ্রেভিটাকে এবার টিকিয়ার উপরে দিয়ে দিচ্ছি। টিকিয়াগুলো এতটাই নরম হয় যে টিকিয়াগুলোকে আগের থেকে সাজিয়ে তারপর গ্রেভিটাকে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে ওপর থেকে ছড়িয়ে দিলে টিকিয়া তাহলে ভাঙবেও না আর খেতেও দুর্দান্ত লাগবে। ভাত, রুটি, পরোটা আর ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। তাহলে আজকের এই রেসিপিটা কেমন লাগলো একটা লাইক ও কমেন্ট করে জানাবেন। আর ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে।